আসসালামু আলাইকুম। বিরাট, আপনি থামবেন কবে? এবং এই ইন্ডিয়াকেও বা থামাবে কে? আসলে বিরাট কোহলি, আপনি কখনোই থামবেন না। আপনি এভাবেই চালিয়ে যান। দর্শকরা আপনার এই গুণ উল্লাস, এই 100-এর পর এই যে রিংয়ে চুমু খাওয়া এবং যে উল্লাসগুলো এবং যে ব্যাট উঁচিয়ে ধরা, এটা দর্শকরা অনেক অনেক দিন দেখতে চায়। আপনি এইভাবে করে চালিয়ে যান, আপনি থামবেন না। আপনি এইভাবে করেই সমস্ত রেকর্ড ভেঙে আপনি নাম্বার ওয়ানে চলে যান, এটাই দর্শকদের চাওয়া। দেখুন, বিরাট কোহলি 2008 সালে তার ওডিআই অভিষেক হয় এবং 2009 সালে যে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেঞ্চুরি লাভ করেন। তার গতকালের যে সেঞ্চুরিটা, এইটা হলো তার 51তম সেঞ্চুরি এবং তিনি সমস্ত ওডিআইতে সব থেকে বেশি সেঞ্চুরি মালিক এখন বিরাট কোহলি। অবশ্য 50টা সেঞ্চুরি করেই তিনি কিন্তু সচিন টেন্ডুলকারের 49তম সেঞ্চুরির রেকর্ডটা ভেঙে 50তম সেঞ্চুরি করেন এবং 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে তিনি করলেন 51তম সেঞ্চুরি। তো এই সেঞ্চুরিটা তিনি অনেকভাবে উদযাপন করেছেন এবং অনেক তার রিং, তার হয়তো অনুষ্কা শর্মা যে রিংটা তাকে দিয়েছিল সেই রিংয়ে চুম্বন করে তাকে স্মরণ করেছেন এবং গডকেও স্মরণ করেছেন। তো সবকিছু মিলে বিরাটের এই সেঞ্চুরিটা অনেক অমূল্য। এবং তার আরেকটা রেকর্ড, বড় রেকর্ড হচ্ছে তিনি যে যে দেশে খেলেছেন সেই দেশেই তিনি সেঞ্চুরি করেছেন। তিনি মোট 10টা দেশে গিয়ে খেলেছেন এবং সেই 10টা দেশেই তিনি সেঞ্চুরি করেছেন। তো এটা কিন্তু একমাত্র তারই এই রেকর্ডটা। তো এই রেকর্ড কিন্তু আর কারো নাই। তিনি প্রথম ব্যাটসম্যান যে দেশেই খেলেছে সেই দেশেই সেঞ্চুরি করেছেন। তো বিরাট কোহলির 14,000 রান হয়ে গিয়েছে এবং এই 14,000 রানে তিনি খেলেছেন মাত্র 293টা ওডিআই ইনিংস। দেখুন, 14,000 রান, এটা কিন্তু মামুলি ব্যাপার না। অনেক ক্রিকেটারের স্বপ্নই থাকে যে অল ক্রিকেট কেরিয়ার মিলেও 14,000 রান করার একটা স্বপ্নই থাকে। তো অনেকেরই 14,000 রান পূরণই হয় না কখনো, কিন্তু ওডিআইতে তার 14,000 রান 293 ইনিংসে মাত্র। এর আগে এই কীর্তি করতে পারছে মাত্র দুইজন প্লেয়ার, 1 নম্বর সচিন টেন্ডুলকার এবং 2 নম্বর কুমার সাঙ্গাকারা। তো এই তিনজন মাত্র এই 14,000 রানের মালিক ওডিআইতে। তার ভিতরে বিরাট কোহলি সব থেকে কম ইনিংস খেলে 14,000 রানের মালিক। তো দেখুন, কালকের ইনিংসটা বিরাট কোহলির জন্য একটা বিশেষ পাওয়া ছিল, কারণ হচ্ছে তিনি কিন্তু মোটেও ফর্মে ছিলেন না। হালকা মানে মাঝে মধ্যে তার ঝলক দেখা যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি নির্জীব ছিলেন। কিন্তু কালকে দেখিয়ে দিলেন যে তিনি কেন কিং কোহলি, তিনি কেন বিরাট। তো আসলে দারুণ একটা ইনিংস খেলেছেন। পাকিস্তানকে একবারেই কোনো সুযোগ দেননি, একবারে লন্ডভন্ড করে দিয়েছেন পাকিস্তানের বোলিং লাইনআপকে। এবং তার এই সুন্দর ইনিংসের পিছনে আছে কিন্তু দর্শকদের ভালোবাসা, দর্শকদের একান্ত আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা, এইটাই কিন্তু তার পথ চলা। দেখুন, কিছুদিন আগে কিন্তু তিনি আপনার তিনি ঘরোয়া টেস্ট খেলতে গিয়েছিলেন। তো সেখানে দর্শকদের যে পরিমাণ ভালোবাসা ছিল, যে পরিমাণ তারা দর্শকরা কোহলিকে দেখতে এসেছিল, এমন আর কারো ক্ষেত্রে হয়নি। তো ইন্ডিয়াতে কোহলি মানেই কিন্তু সবার কাছে রাজা, কোহলি মানেই কিন্তু সব থেকে অন্যরকম একজন প্লেয়ার। সেটা দলের ভিতরে হোক বাইরে হোক, সব জায়গায় তিনি সেরা, তিনি কিং। তো কিং কোহলির নামটা তার মানে এমনি আসেনি, তিনি আসলে কিং এর মতো খেলতেছেন এবং আশা করি তিনি যতদিন খেলবেন ততদিনই এরকম ভাবেই খেলবেন এবং রেকর্ডের পর রেকর্ড ভাঙতেই থাকবেন। তো এবার আসলে ইন্ডিয়া টিমের বেলায়, যে ইন্ডিয়া টিমকে থামাবে কে? এই টিমকে থামানোর মতো তো কেউ দেখতেছি না আমি। তো ইন্ডিয়া টিম যেভাবে করে এগোতেই আছে, তো এই ইন্ডিয়া টিমকে থামানোর মতো এরকম কৌশল বা এরকম দল আমি তো আর দেখতে পাচ্ছি না। তো ইন্ডিয়া টিমে দেখেন কি নাই, তাদের বেস্ট অলরাউন্ডার, বেস্ট ব্যাটিং, বেস্ট বোলিং, শুধুমাত্র জাসপ্রীত বুমরাহটা নাই। জাসপ্রীত বুমরাহ থাকলে মানে সে নাই, তাই এই অবস্থা। সে থাকলে কি হইতো আমি বুঝতেই পারতেছেন। তো ইন্ডিয়া টিমের ভিতরে যে কম্বিনেশন এবং যে তাদের যে বন্ডিং, সবকিছু মিলে এবং তাদেরকে মানে কেউ যে ধরবে তেমন টিম আমি দেখতেছি না, অন্তত এই গ্রুপে না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ শেষ ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে আছে। নিউজিল্যান্ড চাইলে কিন্তু ইন্ডিয়াকে একটা ধরা দিবে এবং ইন্ডিয়ার সাথে একটা কঠিন লড়াই হবে। তো আশা করতেছি ভালো একটা ম্যাচ হবে পরবর্তী ম্যাচটা এবং ইন্ডিয়ার এই যে ফর্ম চলতেছে, তো এতে চ্যাম্পিয়ন হওয়া আটকানোর মতো কোনো টিম আমি দেখতেছি না। তো দেখা যাক পরবর্তী ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।